গাজীপুর মহানগরের কাশিমপুরে আবাসিক এলাকার একটি ইটের সোলিং রাস্তার প্রায় মাঝামাঝি অংশে বাউন্ডারি ওয়াল নির্মাণ প্রস্তুতির অভিযোগ উঠেছে একটি শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রায় ২০ বছর আগে সিটি কর্পোরেশনের তৈরি করা এই রাস্তার একটি অংশ দখল করে নির্মাণ কাজ করা হলে কয়েক হাজার মানুষের চলাচলে সংকট তৈরি হবে। তবে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ বলছে, নিজস্ব জমির সীমানার মধ্যেই বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে এবং জনগণের চলাচলের জন্য রাস্তার জায়গা রাখা হচ্ছে। গাজীপুর মহানগরের কাশিমপুর ২ নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকা। মাদারগেট থেকে ভবানীপুরগামী সড়কের চানমিয়া মার্কেট সংলগ্ন প্রধান সড়কের পশ্চিম পাশে আবাসিক এলাকার ভেতর দিয়ে চলে গেছে এই ইটের সোলিং রাস্তা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী প্রায় ২০ বছর আগে সিটি কর্পোরেশনের উদ্যোগে রাস্তাটি নির্মাণ করা হয়। প্রায় ১০ ফুট প্রশস্ত এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা চলাচল করছেন। শুক্রবার ৭ই আগস্ট সকালে এই রাস্তার একটি অংশে মাটি খোঁড়ার কাজ করতে দেখা যায় কয়েকজন শ্রমিককে। জানা যায়, শিল্প প্রতিষ্ঠান ডিবিএল স্থাপনা নির্মাণের প্রস্তুতি হিসেবে মাটি খোঁড়ার কাজের শ্রমিক নিয়োগ করেছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার প্রায় অর্ধেক অংশের ওপর মাটি খোঁড়া হচ্ছে। কিছু জায়গায় সোলিংয়ের ইটও তুলে ফেলা হয়েছে। এছাড়া একটি দোতলা ভবনের প্রধান ফটকের সামনে বাঁশের খুঁটি দিয়ে সম্ভাব্য বাউন্ডারি ওয়ালের সীমানা নির্ধারণ করা হয়েছে। এই সীমানা অনুযায়ী বাউন্ডারি নির্মাণ করা হলে ভবনটির বাসিন্দারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়বেন। তাদের বাড়ি থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। স্থানীয়দের অভিযোগ, এ রাস্তার বড় একটি অংশ দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হলে শুধু একটি পরিবারের নয়, আশেপাশের কয়েকটি এলাকার মানুষের চলাচলেও সংকট তৈরি হবে। অভিযোগ রয়েছে, এসব বিষয়ে কথা বলতে গেলে হুমকি এবং হামলার শিকার হতে হয়। কেউ কেউ অভিযোগ করছেন, এখানে খাস জমি দখলেরও চেষ্টা চলছে। ৫-৬ বছর আগে মনে করেন যে বাড়ি করছি, তোমরা রাস্তা দেখেই তো বাড়ি করছি। তারপর ৪ সাত দিয়ে ১.৫ ফুট ২ ফুট করে ছাইরা তারপর বাড়ি করছি, এটা নিয়ম। তারপর দেখেন ডিবিএলের লোক কি করছে, এখানে ওনারা খুঁটি গাড়িটা বাউন্ডারি দিয়ে বলতেছে, ওনারা জোর জুলুম করে মনে করেন আমরা রাস্তা আটকে দিতেছে। এটা আমার প্রথম থেকে এটা তো ওনারা বলতেছে এখান দিয়ে বাউন্ডারি দিবে, ডাক দিয়ে দিচ্ছে, বলতেছে এখানে এই বরাবর এইভাবে বাউন্ডারি দিবে। তো আমরা মানুষগুলো কিভাবে বের হবো? ওনারা তো জুলুম করতেছে, আমরা কি করবো এখন? ডিবিএল কোম্পানি প্রথমে ওই পাশে একটু জমি কিনছে। এরা চাইছিল যে পুরা পলটটাই রয়ে যাবো গা। এই পাশে না হলেও ৫০ জনের বাড়ি ঘর আছে। এই পাশের টুকু হইলো আপনার কিছু জমি খাস আছে, বুঝছেন? এরা খাসের জমি থেকে শুরু করছে প্রথমে। এরা খাসের জমি কিনছে, ভালো কথা। তার রাস্তা তো আর খাস না, রাস্তা সরকারি। এই সরকারি রাস্তা কি করছে জানেন? পুরা বন্ধ করে ওরা লয়ে যাবো গা সরকারি রাস্তাও। সরকারি রাস্তা লয়ে যাবো গা, এই পর্যন্ত দিচ্ছে গাইরা। পর আঙ্গ একটু দয়া মায়া করে এই পাশে পলটের উপরে দয়া মায়া করে মনে হয় একটু এই পাশে পর্যন্ত করে দিচ্ছে। এন থেকে একবার পুরো রাস্তায় লয়ে যাবো, এক কথা আমরা বাড়িতে পারবো না। একটা মানুষ যদি বাসায় অসুস্থ হয়ে যায়, তার যে একটু ইমার্জেন্সি পারবে বের করবো, এই বেরগুলো তো তার করা পারবো না। মানুষ তো অসুস্থ হলে একটা প্রেগনেন্ট তারা মানুষ আছে, তার ইমার্জেন্সি বের করতে হবে, এই জিনিসটা তো নিতে পারবো। আমি এই কথাটা ওনাকে বলছি যে আমি 3 ফিট রাইখা ঘর করছি। তখন ওই ডিবিএল কোম্পানির ওই ব্যক্তি উনি বলতেছে যে আপনি সেটের ভালো হয়েছেন, আপনি পিয়ের ভালো জায়গা হয়ে গেছেন, আপনি এত জায়গা সাইডে বাড়ি করছেন, দৌড় করছেন, সে আমার উপর চড়া হয়ে গেছে। রাস্তাটা যেন আমরা পাই, আমরা এই জন্য যেন হাঁটতে পারি, এটাই আমাদের দাবি। তবে এসব অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ডিবিএল গ্রুপের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত চলমান প্রকল্পের ইনচার্জ ইয়াসিনের সঙ্গে কথা হলে তিনি স্থানীয়দের অভিযোগ অস্বীকার করেন। তার বক্তব্য, শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব জমির সীমানার মধ্যেই বাউন্ডারি নির্মাণ করা হচ্ছে এবং জনগণের চলাচলের রাস্তার জায়গা রেখেই নির্মাণ কাজ করা হচ্ছে। ডিবিএল গ্রুপের এই প্রজেক্টটার আমি ইনচার্জ পদে আছি। আমি ইয়াসিন হুসাইন। মেন রোড থেকে চলমান আমাদের এখানে প্রায় 400 ফিট, 400 ফিটের মধ্যে সব জায়গায় 8 ফিট রাস্তা চলমান আছে। তা আমরা আরও 1 ফিট বেশি রেখে 9 ফিট রাস্তা ছেড়ে দিয়ে, জনগণের জন্য 9 ফিট রাস্তা ছেড়ে দিয়ে
আমরা আমাদের জমিতে বাউন্ডারি করতেছি। এবং আমি আরও বলতেছি যে আমাদের ক্রয়কৃত জমিন এখানে হয়েছে 4 বিঘা। 4 বিঘার মধ্যে আমরা এখন আমরা মেপে আমরা সরজমিনে দখল পাইতেছি 3 বিঘা। এই রাস্তা দেওয়ার কারণে এবং বিভিন্ন লোকজন আশেপাশের দখলের কারণে আমাদের 1 বিঘা জমিন আমাদের ভিতরে 4 বিঘার মধ্যে 1 বিঘা কম আছে। হয়তো একটা ইট একদিক থেকে উঠছে বা অর্ধেক ইট উঠছে, কিন্তু আমরা তো অন্যদিকে আমরা ছেড়ে দিচ্ছি। মাপজোপের সময় সিটি কর্পোরেশন থেকে কেউ ছিল কিনা, যেহেতু রাস্তার বিষয়ে উঠে আসছে? না, সিটি কর্পোরেশনের কেউ ছিল না। এখানে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট ভিন্ন চিত্র উঠে এসেছে। স্থানীয়দের দাবি রাস্তার জায়গা দখল করা হচ্ছে, অন্যদিকে প্রকল্প কর্তৃপক্ষের দাবি নিজস্ব জমির সীমানার মধ্যেই নির্মাণ কাজ হচ্ছে। তাহলে প্রকৃত সত্য কোনটি? রাস্তাটির সঠিক সীমানা নির্ধারণে প্রয়োজন সরকারি নকশা, ভূমির খতিয়ান, দাগ নম্বর ও সরেজমিনে পরিমাপ। সংশ্লিষ্ট ভূমি অফিস ও সিটি কর্পোরেশনের রেকর্ড যাচাই করলেই বিষয়টি পরিষ্কার হতে পারে। জনসাধারণের চলাচলের রাস্তা হলে সেটি দখলমুক্ত রাখা যেমন জরুরি, তেমনি ব্যক্তি মালিকানাধীন জমি হলে বৈধ মালিকের অধিকার নিশ্চিত করাও প্রয়োজন। তাই লতিফপুরের এই রাস্তা নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সঠিক সীমানা নির্ধারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।